দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে বর্ণিত রয়েছে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুয়ার দিন আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আপন স্থান দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত চেষ্টা করবেন, বিশেষ করে জুমুয়ার দিন। অন্যান্য দিন তো পড়বেন, কিন্তু খাস করে জুমুয়ার দিন 1000 বার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। যে কোনো একটা ছোট দুরূদ শরীফ বেছে নেন এবং সে দুরূদ শরীফ হয়তো 15 মিনিট আধা ঘন্টা সময় লাগবে পড়লে ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত আমরা পৃথিবীতে জীবদ্দশায় জান্নাতকে দেখে না নিব ততক্ষণ পর্যন্ত মৃত্যু আমাদের আসবে না। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। আলহামদুলিল্লাহ, জশ্নে ঈদে মিলাদুন নবীর 1500 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সকলকে মোবারকবাদ। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আমাদের প্রিয় নবী এই পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, এতে 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আর নিঃসন্দেহে এতে একজন উম্মতির জন্য এর চেয়ে বড় খুশির বিষয় আর কি হতে পারে। প্রতি বছর যখন রবিউল আউয়াল মাসের আগমন হয় তো শয়তান ব্যতীত এবং শয়তান রূপী মানুষ ব্যতীত প্রত্যেক আশিকানে রাসূল খুশিতে মেতে ওঠে। কারণ এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস যেই মাসে দুই জাহানের সর্দার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হাবিবে লবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন। যখন সমগ্র বিশ্ব কুফরি, শিরক, পশুত্ব, বর্বরতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, ঠিক তখনই 12ই রবিউল আউয়াল শরীফের রাতে মক্কা শরীফে হযরত সাইয়েদাতুনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র ঘর থেকে এমন এক নূরের জ্যোতি বিচ্ছরিত হইল যা সমগ্র বিশ্ব জগৎকে আলোকিত করে দিয়েছিল।
এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আলোকিত করেই যাচ্ছে। যারা মুসলমান তাদের ঈমানকে তাজা করে যাচ্ছে, এবং যারা কাফির এবং শিরকের মধ্যে নিমজ্জিত তাদেরকে নতুনভাবে ঈমান এবং ইসলাম দ্বারা ধন্য করে যাচ্ছে। একটা সময় ছিল যখন এ পৃথিবীতে শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান ছিলেন। এ পৃথিবীতে, এত বড় পৃথিবীতে একটা সময় এমনও ছিল আমার প্রিয় নবী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনকে আর কেউ চিনত না, কেউ জানতো না। কিন্তু আজ 1500 বছর হয়ে গিয়েছে, কোটি কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ এমন এমন স্থানীয় মুসলমানেরা আছে যেখানে আমার প্রিয় নবী তশরিফ নিয়ে যান নাই। আমার প্রিয় নবী কি বাংলাদেশে এসেছেন? বাংলাদেশে তশরিফ নিয়ে এসেছেন? ঢাকাতে এসেছেন? না। কিন্তু এটা আমার প্রিয় নবীর মোজেজা যে 1500 বছর হয়ে গিয়েছে। অন্যান্য নবীদের সময় যখন অন্যান্য নবীরা চলে যেতেন পৃথিবী থেকে, তখন 100 বছর 200 বছর পরেই তাদের উম্মতিরা পথভ্রষ্ট হয়ে যেত, উম্মতিরা আবার অন্যের উপাসনা করা শুরু করে দিত। কিন্তু আজ 1500 বছর হয়ে গিয়েছে, যে বাংলাদেশে আমার প্রিয় নবী আসেনও নাই সেখানেও প্রিয় নবীর আগমনে ডঙ্কা বেজে চলছে। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কোরআনে পাকের যে আয়াতে মুবারাকা আমি তেলাওয়াত করেছি, এতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, কোরআনে পাকের তো একাধিক আয়াতে মুবারাকা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পুরা মানব জাতিকে সম্বোধন করে কিছু বলছেন, আবার কখনো মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে কিছু বলছেন। তো এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে আসো। আল্লাহকে ভয় করো এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো। তো কি প্রতিদান দিবেন আল্লাহ তাআলা? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের রহমতের 2টি অংশ প্রদান করবেন, নিজের 2টি রহমত তোমাদেরকে দিবেন। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমাদেরকে এমন একটা নূর দিবেন, তোমাদের জন্য এমন একটি নূর বানিয়ে দিবেন যে নূরের মাধ্যমে তোমরা চলাচল করবে, তোমরা তোমাদের জীবন অতিবাহিত করবে। ওয়ায়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা প্রদান করবেন, ক্ষমা করে দিবেন। এই আয়াতে 2টি আমলের কথা বলা হয়েছে, কিন্তু প্রতিদান দিবেন আল্লাহ তাআলা 3টি। প্রথম আমল কি? আল্লাহকে ভয় পেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসতে হবে। যখন এই 2টি আমল করবে তখন 3টি প্রতিদান পাবে। 1, আল্লাহ তাআলা নিজের 2টি রহমত দিবেন। 2, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নূর দিবে যে নূর দ্বারা তোমরা জীবনযাপন করবে। এবং 3, তোমাদেরকে ক্ষমা ঘোষণা করবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাগফিরাত দান করবেন। 2টি আমলের বিনিময়ে 3টি প্রতিদান। এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম, কিন্তু এই আয়াতে একটি প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার মনে প্রশ্ন এখন পর্যন্ত এসেছে, আসা তো উচিত, কিন্তু এই প্রশ্নটা কি? আল্লাহ তাআলা আয়াতে মুবারাকাতে মুসলমানদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে আসো। এখন প্রশ্ন হচ্ছে, হে মালিক ও মওলা, আমরা তো পূর্ব থেকেই মুসলমান। আরে মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে, যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যে পড়ে তাকেই তো মুসলমান বলা হয়। হে মালিক, তুমি আমাদেরকে একবার মুসলমান বলে আখ্যায়িত করছো, আবার পরবর্তীতে বলছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো। মানে তো বুঝতে পারলাম না যে মুসলমানকেই বলা হচ্ছে রাসূলের উপর ঈমান নিয়ে আসো।
যদি এই আয়াতে কাফেরদেরকে সম্বোধন করে বলা হতো তাহলে একটা প্রশ্ন হতো না। হ্যাঁ, কাফেরদের বলা হচ্ছে রাসূল আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন আল্লাহকে ভয় করো। হ্যাঁ, মুসলমানদের আল্লাহকে ভয় করা উচিত। আবার মুসলমানদেরকে বলছেন আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে আসো। ঈমানদারদেরকে বলা হচ্ছে ঈমান নিয়ে আসো, এটা আবার কেমন কথা? তো এর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চেয়েছেন আমাদেরকে, যা মুফাসসিরিনে কেরামগণ বলছেন, যে অন্যান্য নবীদের উপর ঈমান নিয়ে আসা, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ওই সকল নবী রাসূলদের উপর ঈমান নিয়ে আসা এবং একমাত্র আমার প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রায় 1,24,000 নবী পয়গম্বর এসেছেন। আবার এক রিওয়ায়াত অনুযায়ী 2 লক্ষও হতে পারে। তো 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূলদের উপর ঈমান নিয়ে আসা এবং আমাদের প্রিয় নবীর উপর ঈমান গ্রহণ করার মধ্যে বিরাট পার্থক্য। পূর্বেকার নবী রাসূলদের উপর ঈমান নিয়ে আসলে শুধু তিনি নবী বা রাসূল এতটুকু ঈমান নিয়ে আসলে যথেষ্ট, কিন্তু আমাদের নবীর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসার ক্ষেত্রে এটার উপর বিশ্বাস করা জরুরি যে আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে তারা যে সর্বশেষ নবী এই বিশ্বাসটা স্থাপন করতে হতো না, কিন্তু আমাদের নবীর উপর এই বিশ্বাসটা স্থাপন করা জরুরি যে তিনি খাতামুন নবিয়্যিন। অন্যান্য নবীদের ক্ষেত্রে এই বিশ্বাস করতে হতো না যে তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সকল নবী রাসূলদের সর্দার, কারণ তারা সকল নবীদের সর্দার ছিলেন না। কিন্তু আমাদের নবী হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, এটা আমাদের নবীর উপাধি। তো শুধু নবীকে নবী হিসাবে মানলে হবে না, আমাদের নবীকে এই হিসাবে ঈমান নিয়ে আসতে হবে আমাদের নবীর উপর যে তিনি সৈয়দুল আম্বিয়া। অন্যান্য নবীদের ক্ষেত্রে এই ঈমান আনতে হতো না যে তিনি নূর দ্বারা সৃষ্টি, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি নূর দ্বারা সৃষ্টি। অন্যান্য নবীদের ক্ষেত্রে এই বিশ্বাস রাখা ফরজ ছিল না যে তিনি তো সবচেয়ে বেশি ইলমে গায়ব জানেন, কিন্তু আমাদের নবীর ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি সবচেয়ে বেশি ইলমে গায়ব জানেন। অন্যান্য নবীদের ব্যাপারে এই বিশ্বাস রাখতে হতো না যে এই নবী, মনে করেন মুসা নবী, ঈসা নবী বা যে কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী আল্লাহ তাআলার দিদার করেছেন, এই বিশ্বাস রাখতে হতো না। কিন্তু আমাদের নবীর ব্যাপারে যখন কালেমা পড়বে, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালেমায় শাহাদাত পড়বে, তখন মনে এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবী আল্লাহ তাআলার খোলা চোখে দিদার করেছে, এই বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ অন্যান্য নবীদের ক্ষেত্রে এবং আমাদের নবীর ঈমানের ক্ষেত্রে পার্থক্য আছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হতো না যে আল্লাহ তাআলা এই নবীকে সৃষ্টি না করলে আর কাউ কিছু সৃষ্টি করতেন না, কিন্তু আমাদের নবীর ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে, এই ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদকে সৃষ্টি না করতেন তাহলে ধরাতে কিছুই সৃষ্টি করতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি রয়েছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। হে আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই কথা বলেছিলেন, হে আদম, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি আপনাকেও সৃষ্টি করতাম না, আমি আফলাক সৃষ্টি করতাম না, জমিন আসমান এ কিছুই আমি সৃষ্টি করতাম না যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম। তো বোঝা গেল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন। আচ্ছা, অন্যান্য নবীদের ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হতো না যে তিনি মাকামে মাহমুদের অধিকারী, কিন্তু আমাদের নবীর ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি মাকামে মাহমুদের অধিকারী। তো অন্য নবীদের ক্ষেত্রে এবং আমাদের নবীদের ঈমানের আনার ক্ষেত্রে বিরাট পার্থক্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, শুধু কালেমা পড়ে নেওয়াকে
শুধু কালিমা পড়ে নিজেকে মুসলমান বলে আখ্যায়িত করাকে তোমরা যথেষ্ট মনে করো না। তোমরা প্রকৃত মুসলমান তখন হবে যখন আমাকে ভয় করবে এবং আমার নবীর যে হক রয়েছে সেই হক অনুযায়ী যখন নবীর উপর ঈমান আনবে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, ইশকে রাসূলের সাথে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসবে, তখন আমি তোমাদেরকে আমার রহমত দিব, নূর দিব এবং ক্ষমাও ঘোষণা করব। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতে চেয়েছেন। এই জন্য মুসলমানদেরকেই বলছেন, হে মুসলমানগণ, আমার রাসূলের উপর ঈমান আনো। হে মুসলমানগণ, আমার রাসূলকে ইলমে গায়বের নবী হিসাবে, নূর নবী হিসাবে, মাকামে মাহমুদের নবী হিসাবে এবং তাকে সৃষ্টি না করলে আমি কিছু সৃষ্টি করতাম না সেই হিসাবে নবী মানো, তখন তোমরা মুসলমান হবে। এই নবীকে ভালোবাসো, এই নবীকে মহব্বত করো, তখন তোমরা মুসলমান হবে। তাই তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারী শরীফের হাদিসে মোবারকা, যে হে আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতেই পারবে না। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকটে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হয়ে যাই। একবার হযরত উমর ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যতীত বাকি সবার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, নিজের প্রাণকে, নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপর সবার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা, তুমি এখনো প্রকৃত মুমিন হও নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে, আজ থেকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। আমি আমার প্রাণ আপনার জন্য উৎসর্গ করে দিব, আমি এত বেশি আপনাকে ভালোবাসি, শুরু করে দিয়েছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ, এখন থেকে তুমি প্রকৃত মুমিন হয়েছো। কাকে বলছেন? হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বোঝা গেল প্রকৃত মুমিন সেই হবে যার অন্তরে ইশকে রাসূল রয়েছে, প্রিয় নবীর মহব্বত এবং ভালোবাসা রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘোষণা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর একজন আশিকে রাসূল কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না হয়ে কি থাকতে পারে? এটা কিভাবে সম্ভব যে নিজের সন্তানের জন্মদিনে খুশি উদযাপন করতে সমস্যা হয় না, নিজের সন্তানের বিবাহ দিতে এতে খুশি উদযাপন করতে সমস্যা হয় না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশিতে যদি তার সমস্যা হয়, তাহলে সে কিভাবে মুমিন হতে পারে? সে কিভাবে প্রকৃত মুসলমান হতে পারে? ইবনে জৌজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উসুলুল ফরাজ নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন যে একবার হযরত আল্লামা ইবনে নোমান রহমাতুল্লাহি তাআলা আলাইহির ভাগ্য খুলে গেল এবং স্বপ্ন যোগে রাসূলে মুখতার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের সৌভাগ্য নসিব হইল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখছেন যে প্রিয় নবী কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছেন। আল্লামা ইবনে নোমান বলেন, আমি সামনে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত চুম্বন করি এবং জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় তাশরিফ নিয়ে যাচ্ছেন? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি যে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মর্যাদাবান, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই সৃষ্টি জগতের মধ্যে আপনার মর্যাদা এত বেশি, আপনি কারোর সাথে দেখা করতে কেন যাবেন? বরং সবাই তো আপনার জিয়ারত করতে আসবে, তা আপনি কারোর নিকটে কেন যাচ্ছেন বা কারোর সাথে সাক্ষাৎ করতে কেন যাচ্ছেন? তো প্রিয় নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব প্রতাপের সাথে বললেন, হে ইবনে নোমান, সম্মান করো, ওই ব্যক্তি আমার মিলাদ পালন করে, ওই ব্যক্তি আমার মিলাদুন নবী উদযাপন করে, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, এর জন্য আমি স্বয়ং যাচ্ছি তার সাথে সাক্ষাৎ করতে। তো আমি জিজ্ঞাসা করলাম, ইবনে নোমান বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ,
যে ব্যক্তি আপনার মিলাদুন নবী উদযাপন করবে, আপনার আগমন উপলক্ষে খুশি উদযাপন করবে, আপনি কি তার প্রতি সন্তুষ্ট? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইবনে নোমান, কত সুন্দর কথা বললেন, যে আমার প্রতি সন্তুষ্ট আমিও তার প্রতি সন্তুষ্ট। যে প্রিয় নবীর আগমনে খুশি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রতি খুশি। হযরত সাইয়েদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের রাত লাইলাতুল কদরের চেয়ে উত্তম। আর ইমাম হাজার আসকালানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তিনটি কারণে, কয়টি? তিনটি কারণে ঈদে মিলাদুন নবী উদযাপন করা বা ঈদে মিলাদুন নবীর রাত, যে রাতে প্রিয় নবী পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, এই রাতটি তিনটি কারণে লাইলাতুল কদরের চেয়ে উত্তম। প্রথম যুক্তি হচ্ছে, ইমাম হাজার আসকালানি, এটা আগে বলে রাখি, তিনি এমন তেমন কোনো মুহাদ্দিস না। বর্তমানে 500 বছরে যত বড় বড় মুহাদ্দিস এসেছে, সব একসাথে করেও তার পায়ের ধুলাও হতে পারবে না। তিনি হাদিসের উসুল শাস্ত্রের উপর বড় বড় কিতাব লিখেছেন। তিনি কোন হাদিসকে সহি বলা হবে, কোন হাদিসকে জয়ীফ বলা হবে, কোন হাদিস হাসান পর্যায়ের, কোন হাদিসকে আমরা গ্রহণ করব, কোন হাদিসকে আমরা ছেড়ে দিব, এসবের উপর তিনি কিতাব লিখেছেন বড় বড়, যা আজকালকার ওলেমায়ে কেরাম এবং যারা ইসলামিক ইউনিভার্সিটিস বা যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে পড়ানো হয়। বড় বড় আলিম ওলেমারাই তার কিতাব পড়ে, ইমাম হাজার আসকালানির। তো তিনি বলেন যে তিনটি কারণে ঈদে মিলাদুন নবী শবে কদরের চেয়ে উত্তম। প্রথম কারণ হচ্ছে, শবে কদরের রাত আমরা পেয়েছি কার ওসিলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ না নিয়ে আসতেন, তাহলে কোরআন শরীফ অবতীর্ণ হইতো না। আর যদি কোরআন শরীফ অবতীর্ণ না হতো, তাহলে লাইলাতুল কদরের রাত নিজের অস্তিত্ব পেত না। তাহলে লাইলাতুল কদরের রাতের কোনো অস্তিত্ব থাকতো না। তো আমরা প্রিয় নবীকে পেয়েছি, প্রিয় নবীর কারণে লাইলাতুল কদর পেয়েছি। তো যার কারণে লাইলাতুল কদর পেয়েছি, তার আগমনের রাত লাইলাতুল কদরের চেয়ে বেশি উত্তম হবে না? আচ্ছা, দ্বিতীয় কারণ, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলার খাস কিছু ফেরেশতারা আরশে আজিম থেকে পৃথিবীতে তাশরিফ নিয়ে আসেন। এই জন্য লাইলাতুল কদরের রাত বেশি উত্তম, অনেক বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা যারা অন্যান্য সময় পৃথিবীতে আসেন না, লাইলাতুল কদরের রাতে তারা পৃথিবীতে আসেন। তা এখন প্রশ্ন হচ্ছে, যদি লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের আগমনের কারণে লাইলাতুল কদরের রাত এত বেশি ফজিলতপূর্ণ, তো যেই রাতে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, সেই রাত কি বেশি উত্তম হবে না? অবশ্যই হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় হচ্ছে, লাইলাতুল কদরের রাত এটা খাসভাবে দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য। এটা রহমত হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, আমাদের জন্য, মানুষদের জন্য। মানুষ এতে ইবাদত করবে, আল্লাহর রহমত পাবে, আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করবেন, বড় বড় মর্যাদা দিবেন। এটার জন্য হচ্ছে শবে কদরের রাত। এটা বিশেষভাবে সংযুক্ত হচ্ছে উম্মতে মুহাম্মাদির সাথে। কিন্তু প্রিয় নবীর আগমন এটা শুধু মানুষদের জন্য না, এটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য না। প্রিয় নবীর আগমন পশু পাখির জন্য খুশির কারণ, রহমতের কারণ। প্রিয় নবীর আগমন গাছপালার জন্য রহমতের কারণ। প্রিয় নবীর আগমন জিনদের জন্য খুশির কারণ। প্রিয় নবীর আগমন একদিক থেকে কাফিরদের জন্য খুশির কারণ। জি হ্যাঁ, কাফিরদের জন্য খুশির কারণ। এমনকি প্রিয় নবীর আগমন ফেরেশতাদের জন্য খুশির কারণ। তাই যে রাতে প্রিয় নবী তাশরিফ নিয়ে এসেছে, সেই রাতটি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম রাত। 1400 বছরের হক্কানি যত বড় বড় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, অলিয়া ইজাম পৃথিবীতে এসেছেন, মুসলমানরা পৃথিবীতে এসেছেন। এটা সবার আকীদা এবং বিশ্বাস যে ঈদে মিলাদুন নবী হচ্ছেন সবচেয়ে উত্তম রাত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, সবচেয়ে বড় খুশির রাত মুসলমানদের জন্য হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত। অনেকে বলে যে ইসলামের মধ্যে শুধু 2টি ঈদ রয়েছে। কয়টি ঈদ?
শুধু দুইটি ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর যা রমজানের পর আসে, একটা হচ্ছে কোরবানির ঈদুল আজহা। অথচ এটাও ভুল, এটা ভুল কনসেপ্ট। এটা মানুষদেরকে পথভ্রষ্ট করা, সাধারণ মুমিন মুসলমানদেরকে পথভ্রষ্ট করা। কে বলেছে ইসলামের মধ্যে শুধু দুটি ঈদ? ইসলামের মধ্যে 52টি ঈদ রয়েছে। কয়টি? 52, 52টি ঈদ। আসেন গুনাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারাকাতে রয়েছে যে নিশ্চয়ই পবিত্র জুমার দিন হচ্ছে ঈদের দিন। এটা বুখারী শরীফের হাদিসে মোবারাকায় এবং মুসলিম শরীফের হাদিসে মোবারাকাতে রয়েছে যে ইন্না হাযা ইয়াউমু ঈদ, যে নিশ্চয় জুমার দিন হচ্ছে ঈদের দিন। তাই তোমরা এই ঈদের দিনে, জুমার দিনে গোসল করবে, পরিষ্কার কাপড় পরবে এবং মসজিদে গিয়ে নামাজ পড়বে। এটা কি প্রিয় নবীর বাণী না? আমরা কি ছোটবেলা থেকে এটাকে ঈদ হিসাবে উদযাপন করে আসছি না? তো এই ঈদ পুরা বছরে কয়টা বার আসে? 52 বার। তো বছরে 52টি ঈদ আমরা উদযাপন করি, শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া। প্রতি সপ্তাহে ঈদ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা ঈদের মতোই তো একত্রিত হয়ে সবাই পরিষ্কার কাপড় গোসল করে আতর লাগিয়ে আমরা মসজিদে আসি। আচ্ছা, এখন জুমার দিন ঈদ কেন জানেন? জুমার দিন ঈদ কেন ঘোষণা করা হয়েছে? এটাও মুসলিম শরীফের হাদিসে মোবারাকায় রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই জুমার দিনকে ঈদ এর জন্য বলা হয়েছে কারণ এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই জুমার দিনই হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। তো যেই দিন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার কারণে ঈদের দিন হয়ে গেল, তো যেই দিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, আমার প্রিয় নবী এই পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, তো সেই দিনটি কি ঈদের দিন হবে না? অবশ্যই হবে। প্রত্যেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এ কথা বুঝতে পারে। এগুলো কোনো সাধারণ কোনো একদম ম্যাথামেটিক্সের মতো কোনো যুক্তি না, সাধারণ বিষয়। এগুলো দলিল বলাও বোকামি, এগুলো দলিলও না, এগুলো তো মানুষ এমনিতেই বুঝতে পারে। প্রত্যেক আশিকে রাসূল বুঝতে পারে। এই ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস বের করা হয়, পতাকা উত্তোলন করা হয়, স্লোগান লাগানো হয় প্রিয় নবীর আগমন মারহাবা। এতে শয়তান রূপী অনেক মানুষের কষ্ট হয়। কষ্ট হয় না? অনেক মানুষের কষ্ট হয়, তাদের ধৈর্য সহ্য হয় না। এগুলা ইসলামের মধ্যে নেই, এগুলা কোথা থেকে কনসেপ্ট চলে এসেছে। আরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, আলপনা, সাংস্কৃতিক সভা, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে মিছিল, পতাকা উড়ানো, স্লোগান, মাদ্রাসা স্কুলে হিফ সম্পূর্ণ বা বার্ষিক সভায় সন্ধ্যার সমাপনী অনুষ্ঠান, প্যারেড, ব্যানার বা হজ যাত্রী বরণ বা কিরাত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ, ফুলের মালা, ব্যানার, শোভাযাত্রা, আন্তর্জাতিক ক্রিয়া জয়, সড়কে নেমে আনন্দ মিছিল, পতাকা এবং স্লোগান, এই সব কিছু যদি জায়েজ হয়, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি উদযাপন করা শুধু জায়েজ নয়, বরং মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে উত্তম কাজ। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কি পহেলা বৈশাখে মিছিল বের হয় না, শোভাযাত্রা বের হয় না, সেগুলো জায়েজ। আরে প্রথমে সেগুলোকে নাজায়েজ প্রমাণ করেন, প্রথমে সেগুলোকে কোরআন হাদিস দ্বারা নাজায়েজ প্রমাণ করেন, তারপরে মিলাদুন নবীতে আসবে। দুনিয়াবি ক্ষেত্রে সব জায়েজ, মুখ চুপ থাকে যে এগুলা ব্যাপারে কিছু বলতে গেলে তো দেশ থেকেই তারাই দিবে, কিন্তু মিলাদুন নবীর ব্যাপারে বলতে গেলে অনেক সাহস চলে আসে। নবীর ভয় নাই, লজ্জা নাই, আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহব্বত এবং ইশকের সাথে, ভালোবাসার সাথে ঈদে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন মোরে